guys, welcome back to my channel. This is me Mandirani and with me Talkative. So guys, আবার একটা এক্সাইটিং ফুডের ভিডিও কিন্তু নিয়ে আমি চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গোল পার্কের খুবই কাছে আর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ। এই রেস্টুরেন্টে যেমন তোমরা মুগলাই পেয়ে যাবে, ইন্ডিয়ান পেয়ে যাবে, চাইনিজ পেয়ে যাবে, বেসিক্যালি এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো এখানে আমি তোমাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাবো, বেশ কিছু এদের যে বেস্ট কোয়ালিটি ফুডস রয়েছে সেগুলো তোমাদের সাথে ট্রাই করবো, সেগুলো কোয়ালিটি, টেস্ট, কোয়ান্টিটি সবটা শেয়ার করবো। তার সাথে কিন্তু এদের পুরো যে হোল মেনুটা আছে সেটাও অ্যাটাচ করে দেবো। তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে দেখো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমি ভেতরে ঢুকে বসে গেছি, অ্যাম্বিয়েন্স তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমাদের সামনে চলে এসেছে প্রচুর খাবার দাবার। সামনে দেখতেই পাচ্ছ রং বেরঙের মকটেলস কিন্তু আমার সামনে সাজানো রয়েছে। তো চলো এবার পালা হচ্ছে আমাদের এক একটা করে টেস্ট করা আর সেটা রিভিউটা তোমাদের সামনে তুলে ধরার। ফার্স্টে আমার কাছে যে মকটেলটা রয়েছে তার নাম হচ্ছে কালা খাট্টা। এটা দেখতে অনেকটা এরকম পার্পেল, ডিপ পার্পেলিশ কালারের রয়েছে। তো একদম কলকাতায় যেরকম গরম থাকে আর হিউমিডিটি থাকে, সেখান থেকে এসে যদি কালা খাট্টা ফ্লেভারের একটা, আমরা এতদিন গোলা খেয়েছি, বাট ফার্স্ট টাইম আমি এই ফ্লেভারের একটা মকটেল ট্রাই করতে চলেছি। তো চলো একবার খেয়ে দেখা যাচ্ছে এটার মধ্যে কতটা রিফ্রেশিং ফ্লেভার রয়েছে। যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এর আগে এই ফ্লেভারের মকটেলস তো আমি খাইনি। বেশ অনেকটা খাট্টা খাট্টা যে ফ্লেভারটা রয়েছে সেটা এত বেশি ওভার পাওয়ারিং না, যে তার মধ্যে যে একটা খুব ভালো একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, তার মধ্যে একদম যে হালকা যে খাট্টা ফ্লেভারটা রয়েছে সেটা একদম খুব ভালো মতো ব্যালেন্স করা রয়েছে। খুব বেশি রিফ্রেশিং লাগছে, লাইক যখনই তোমরা গরম থেকে এসে এখানে আসবে, এসে ফার্স্টে যদি একটা সিপ নাও, পুরো সোলটা জাস্ট আলাদা লাইক সুদিং হয়ে যাবে। তো এই কালা খাট্টা ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমরা যদি একটু হালকি মিষ্টি মিষ্টি টকটক একটা মকটেল পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে ভুলো না। আমার কিন্তু বেশ নতুন লাগলো আর অবশ্যই মিস টকেটিভ অ্যাপ্রুভড আমি বলবো। তো কালা খাট্টা মকটেলটা তো আমার দুর্দান্ত রিফ্রেশিং লাগলো আর নতুন ছিল। তারপরে কিন্তু আমাদের সামনে চলে এসেছে কিউই ডিলাইট। কিউই এমন একটা ফ্রুট যেটা আমরা সচরাচর পাই না, তাই সেটার একটা মকটেল যদি গরমকালে পাওয়া যায় সেটা কিন্তু দুর্দান্ত হবে। তো আমি কিউই দিয়েও খুব একটা বেশি মকটেল খাইনি, তো চলো খাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিউই সিডস রয়েছে, ওপরে আমি কিন্তু একটু হালকা মিন্টসও দেখতে পাচ্ছি, আর তাছাড়া কালারটাও কিন্তু একদম পুরো লাইম গ্রিন কালারটা রয়েছে। তো চলো এবার একটুখানি খেয়ে দেখা যাক। একদম অথেন্টিক যে কিউই ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো আসছে। একদম আর্টিফিশিয়াল যে ফ্লেভারটা সেটা কিন্তু না, ট্যাঙ্গিনেসটা একটু রয়েছে, সোডার পরিমাণটা একদম ব্যালেন্স করা রয়েছে। খুব বেশি ওভার পাওয়ারিং না, যে কিউইর যে অ্যাকচুয়াল ফ্লেভারটা রয়েছে সেটা যাতে মরে না যায় সেই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা হয়েছে। আর এখানে যে মিন্টটা দেওয়া রয়েছে সেটার জন্য আরো বেশি রিফ্রেশিং লাগছে। কিউই সিডসগুলো মুখে পড়লে একটা ক্রাঞ্চ দিচ্ছে, তো বেশ ভালো লাগলো। তো সেই হিসাবে তোমরা যদি এখনো পর্যন্ত কিউই ডিলাইট ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে এটাকে ট্রাই করতে ভুলো না। এটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো ওই দুটো মকটেল কিন্তু আমার বেশ ভালো লাগলো। দেন কিন্তু আমার কাছে আরও একটা নতুন মকটেল চলে এসেছে। এই মকটেলের ফ্লেভার কিন্তু রয়েছে বাবল গাম। বাবল গাম শুনলে আমাদের চোখের সামনে আমাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, তাই এই ফ্লেভারের এই মকটেলও কিন্তু সচরাচর আমরা খুব একটা দেখতে পাই না। কিন্তু যেগুলো তোমরা দেখতে পাও না সেগুলোই কিন্তু এই জায়গার বিশেষত্ব। ঠিক তেমনটাই রয়েছে কিন্তু আমার সামনে এই বাবল গামের ড্রিঙ্কটা। তো চলো ফার্স্টে এটাকে একটুখানি সিপ নেওয়া জায়গা, দেখা যাক যে এর মধ্যে কিরকম ফ্লেভার রয়েছে, আমাদের চাইল্ডহুডের মেমোরিগুলো কতটা ফ্ল্যাশব্যাকে আসছে। ওয়াও, আমি সত্যি জানি না ওরা কিভাবে এই ফ্লেভারটা এনেছে। সিরিয়াসলি এটা বাবল গামের মতো খেতে, একটু আর্টিফিশিয়াল যে সেটা লাগছে না। আমরা লিটারেলি যখন বিগ বাবল বা বাবল গামগুলো চিউ করি এক্স্যাক্টলি মুখে আমাদের যে ফ্লেভারটা আছে ঠিক সেটার সাথে যদি একটু হালকা সোডা আর তার সাথে আরো বেশি রিফ্রেশিং ওয়েতে তোমাদেরকে সার্ভ করা হয়, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তাই আমি বলবো এখনো অব্দি যে কটা খেয়েছি সেগুলো হয়তো কোথাও না কোথাও খুঁজলে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, বাট এই ড্রিঙ্কটা কিন্তু এখানে আসলে আমি যখনই এরপর আসবো আমার তো মাস্ট হ্যাভ হয়েই থাকলো। প্রচন্ড ভালো মতো কিন্তু বাবল গামের যে ফ্লেভারটা রয়েছে এটাকে ব্যালেন্স করা হয়েছে। তো অবশ্যই কিন্তু এটা খেতে ভুলো না, বাবল গামের এই ড্রিঙ্কটা আমার দুর্দান্ত লাগলো।
এবার আমরা চলে এসেছি আমাদের মকটেল নাম্বার 4-এ। আমার এখনো পর্যন্ত যে 3টে খেলাম সেগুলোর মধ্যে ফেভারিট বাছা খুবই মুশকিল, এত ভালো লেগেছে সবকটা। নেক্সট আমার কাছে আমার ড্রেসের কালারের সাথে কিন্তু একদম পুরো মিলিয়ে চলে এসেছে আমাদের কাছে ব্লু স্কাই। ব্লু লাগুন তো আমরা অনেক রকম খেয়েছি, বাট এই ব্লু স্কাইটা খেতে কতটা ভালো চলো এবার তোমাদেরকে একটা সিপ নিয়ে তারপর শেয়ার করি। তো ব্লু স্কাই ব্লু লাগুনের মতোই অনেকটা খেতে, বাট তার থেকেও আরো বেশি রিফ্রেশিং। ব্লু লাগুনে কি হয়, অনেক সময় অনেকে বানাতে না পেরে ওটাতে মিন্টের পরিমাণটা এত মানে বাজে হয়েছে, ওভার পাওয়ারিং হয়ে যাচ্ছে, অনেকটা ওই পেপসোডেন্টের মতো খেতে লাগে, বাট সেটা কিন্তু এখানে আসছে না। এখানে কিন্তু এই যে ব্লু লাগুনের যে ফ্লেভারটা সেটা যেমনটা রয়েছে সেটা কিন্তু সোডার সাথে যে অনুপাতটা রয়েছে সেটা একদম ঠিকঠাক রয়েছে, তাই একদমই কিন্তু সোডা পরিমাণটা যে আর ফ্লেভারের পরিমাণটা সেটা কোনোটাই কিন্তু ওভার পাওয়ারিং হয়ে যায়নি, বেশ রিফ্রেশিং রয়েছে। একটা লেমনের মিন্টি ফ্লেভার আছে, একটা লেমনের ফ্লেভার আছে, তো সব মিলিয়ে কিন্তু এই ব্লু স্কাইটাও সামারে আসলে তোমাদের বেশ ভালো লাগবে। ব্লু লাগুনের ওপরে কিন্তু এই ব্লু স্কাইটা একবার এখানে এসে অবশ্যই ট্রাই করতে তোমরা ভুলো না। আমরা চলে এসেছি আমাদের মকটেল নাম্বার 5-এ, যেটা কিন্তু রয়েছে এই ভিডিওর শেষ মকটেল, আর এটার নাম হচ্ছে অরেঞ্জ মোহিতো। সামার মানে যে ফ্রুটসগুলোর কথা আমাদের মনে পড়ে তার মধ্যে অরেঞ্জ কিন্তু একটা অন্যতম, আর এই অরেঞ্জ মোহিতো খেতে কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড, তাই চলো আর ওয়েট না করে একটা সিপ এবার নিয়ে নেওয়া যাক। তবে এটা দেখতে অনেকটা এরকম লাগছে, হালকা অরেঞ্জিশ আর হালকা ইয়েলোর যদি কোনো একসাথে মিক্স করা হয় সেরকম লাগছে অনেকটা কালারটা, আর তার সাথে কিন্তু ওপরে অনেক মিন্ট লিভস দেওয়া রয়েছে। তো চলো একটা সিপ এবার নেওয়া যাক। বেশ অন্যরকম খেতে। শুধুমাত্র অরেঞ্জেরই যে আমি ফ্লেভারটা পাচ্ছি সেটা কিন্তু না, অরেঞ্জের ফ্লেভার যেমন রয়েছে তার সাথে একটু হালকা লেমনের যে ট্যাঙ্গিনেস রয়েছে সেটা রয়েছে, মিন্ট এত পরিমাণে দেওয়া রয়েছে বলে মিন্টের যে হালকা একটা কুলিং এফেক্ট, একটা খুব সুন্দর রিফ্রেশমেন্ট সেটা আসছে। আর অরেঞ্জের এরকম একটা ফ্লেভার হয় না, কিছু কিছু সময় এটা একটু বেশি মিষ্টি হয়, কিছু কিছু সময় একদম টক হয়, বাট এখানে কিন্তু টক মিষ্টি এই ব্যালেন্সটা বেশ ভালো মতো করা আছে। আর তার সাথে এই মিন্টের যে একটু হালকা রিফ্রেশিং নেসটা এটা কিন্তু একদম উপরি পাওনা, তাই সবকিছু মিলে খুব সাটেল একটা খেতে। যদি তোমরা অরেঞ্জ মোহিতো চাইছো তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগবে। আর অরেঞ্জ ফ্লেভার যদি তোমাদের কোনো ড্রিঙ্কস ভালো লাগে তাহলে এটা কিন্তু আমি বলবো এখানে এসে অবশ্যই খেতে ভুলো না। এটাও কিন্তু আমার দুর্দান্ত লাগলো। অনেক ধরনের মকটেলস তো আমি তোমাদেরকে খেয়ে দেখালাম, এইবারে কিন্তু খাবার দাবারের পালা। খাবার দাবার শুরু করার ফার্স্টে আমাদের সামনে চলে এসেছে স্যুপ। এই স্যুপটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ। স্যুপের মধ্যে চিকেনের পরিমাণটা কতটা রয়েছে সেটা তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ, বেশ ভালো কিন্তু রয়েছে, একদমই পাতলা না, বেশ ঠিক রয়েছে। আর চিকেন ডিম সবটাই কিন্তু জাস্ট ভরে ভরে রয়েছে। তো এটা টেস্ট করার জন্য আমি তো জাস্ট আর ওয়েট করতে পারছি না, তো চলো এটা একটাখানি খেয়ে দেখা যাক যে এটার মধ্যে কি কি ফ্লেভারটা রয়েছে। আমরা যারা স্যুপ খেতে ভালোবাসি সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ তো আমরা সব জায়গায় খেয়েছি, বাট এখানে চিকেন আর এগের পরিমাণটা এত বেশি রয়েছে, মুখের মধ্যে জাস্ট একটা আলাদাই চিকেনের ক্রাঞ্চ পড়ছে। আর তার মধ্যে যখন একটু একটু ধনেপাতা আসছে, খুব সুন্দর একটা রিফ্রেশিং একটা কিন্তু ফ্লেভার দিচ্ছে। তার সাথে কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারের কিন্তু ব্যালেন্সটা একদম পারফেক্ট রয়েছে, না তো বেশি মিষ্টি না তো বেশি টক, তো এই দুটো ব্যালেন্সে কিন্তু বেশ ভালো লাগছে। আর যদি তোমরা স্যুপ লাভার হয়ে থাকো এরকম যদি একটা বোল তোমরা নিয়ে নিতে পারো এটা কিন্তু বেশ ফুলফিলিংও হবে, কারণ দেখতেই পাচ্ছ এটাতে কত পরিমাণে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো স্যুপ শুধুমাত্র এটাই না যে তোমরা শুধুমাত্র অ্যাপেটাইজার হিসেবেই খেতে পারবে, এই পুরো বোলটা খেয়ে নিলে কিন্তু বেশ ভালো ফুলফিলিং হিসেবেও তোমাদের এটা কাজ করবে। তাই এই হট অ্যান্ড সাওয়ার স্যুপটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো, তো অবশ্যই এটা মিস টার্গেটিভ অ্যাপ্রুভড। সুইট অ্যান্ড সাওয়ার স্যুপটা তো আমার দুর্দান্ত লাগলো। তারপরে কিন্তু আমাদের সামনে চলে এসেছে অনেক ধরনের স্টার্টার্স, যেমনটা বললাম এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তাই এখানে যেমন তোমরা চাইনিজের স্টার্টার পেয়ে যাবে, তেমনই কন্টিনেন্টাল পেয়ে যাবে, তেমনই কিন্তু পেয়ে যাবে মুগলাই স্টার্টার্স। তো একটা একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এখন আমার সামনে রয়েছে কিন্তু ফিশ ফিঙ্গার, সেটা দেখতে কিন্তু এরকম লাগছে। আমাকে কিন্তু বলতেই হবে যে এদের প্রেজেন্টেশনটা জাস্ট দেখো, এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট না করে কোনো উপায় নেই, খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এই পুরো প্লেটটা। এখানে কিন্তু তোমরা 8টা ফিশ ফিঙ্গারের পোর্শন পেয়ে যাবে, আর এক একটা সাইজ রয়েছে এরকম বড় বড়। তো চলো ফার্স্টে ফিশ ফিঙ্গারটা একটুখানি তোমাদের সামনে ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছ জাস্ট হাত দিলাম আর খুলে এলো, ফিশের পরিমাণটা কিরকম রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ওপরটা ধরেই বুঝতে পারছি যে লেয়ারটা খুব একটা মোটা না, আর বেশ ভালো ক্রাঞ্চ রয়েছে। এখানে কিন্তু একটা ডিপও দেওয়া রয়েছে, তো এই ডিপটাতে একটুখানি হালকা ডিপ করে ফার্স্টে আমি একটুখানি খেয়ে দেখবো যে এটার মধ্যে ডিপটার সাথে ফ্লেভারটা কিরকম লাগছে, তারপর অথেন্টিক ফ্লেভারটাও আমি দেখবো। চলো এবার একটা কামড় দিয়ে দেওয়া যাক।
ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা এখানে আসার পরে মোটামুটি 10-12 মিনিট তো হয়েই গেছে, এখনো কিন্তু ক্রাঞ্চিনেসে কোনো পার্থক্যই পড়েনি। ওপরটা কিন্তু বেশ ক্রাঞ্চি রয়েছে, যেমনটা বললাম লেয়ার একদমই পাতলা, তাই জন্য মাছের পরিমাণটা কিন্তু তোমরা বেশ ভালো পেয়ে যাবে। একদম অথেন্টিক ভেটকি ফ্লেভার রয়েছে, তার সাথে একটু হালকা স্পাইসি কিক পাচ্ছি, একদম নুন ঝাল মিষ্টি সব ফ্লেভারগুলো জাস্ট দুর্দান্ত লাগছে। তার সাথে মাছের যে অথেন্টিক ফ্লেভারটা, যে স্মেলটা বা যে ফ্লেভারটার জন্য আমরা ফিশ ফিঙ্গার খেয়ে থাকি সেটাকে কিন্তু একদমই মেরে ফেলা হয়নি। কিছু কিছু সময় কি হয় যে ওপরের লেয়ারটা এরকমই থাকে যে ভেতরে মাছের যে অথেন্টিক ফ্লেভারটা রয়েছে বা স্মেলটা রয়েছে সেটা আমরা পাই না, বাট এটা কিন্তু এখানে ধরে রাখা হয়েছে। যেমন তোমরা মাছের ফ্লেভার পাবে তেমনই কিন্তু তোমরা ওপরে ব্যাটারটার ফ্লেভারও পাবে, আর তার সাথে মুখে দিলেই কিন্তু ওপরের ক্রাঞ্চটা আর ভেতরে মাছের যে সফটনেসটা সবটা মিলিয়ে জাস্ট মুখে গিয়ে আলাদা ফ্লেভারের ব্লাস্ট করবে। তো সব মিলিয়ে কিন্তু ফিশ ফিঙ্গারটা আমার দুর্দান্ত লাগলো। এইবার এই ডিপটা ছাড়া, কোনো রকম ডিপ ছাড়া শুধু আমি খেয়ে দেখবো যে অথেন্টিক ফ্লেভার হিসাবেও এটাতে কতটা কি লাগছে। ফিশ ফিঙ্গারটা এতটাই ভালো খেতে যে এর কোনো ডিপ বা সস কোনো কিছুর দরকারই নেই। মুখে দিতে যখন ক্রাঞ্চটা ভেঙে যাচ্ছে আর তার ভেতরে যখন মাছটা পুরো মুখে গলে যাচ্ছে, এর ওপর আর কিছু হতেই পারে না। শুধু জাস্ট একটাই কথা বেরোচ্ছে, ওয়াও হোয়াট আ টেস্ট। তো অবশ্যই কিন্তু এটা মিস টকিটিপ অ্যাপ্রুভড। তো তোমরা তো জাস্ট দেখতেই পেলে ফিশ ফিঙ্গারটা আমার কতটা ভালো লেগেছে। ঠিক তারপরে কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমাদের সেকেন্ড স্টার্টার। এই সেকেন্ড স্টার্টারে কিন্তু আমাদের কাছে রয়েছে ফিশ অ্যান্ড চিপস, যেটার পোর্শন কিন্তু এইরকম রয়েছে। তোমাদেরকে একটুখানি ক্লোজ আপে দেখিয়ে দিই, এরকম 3টে পোর্শন তোমরা পেয়ে যাবে। সাইজ রয়েছে এরকম, তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে কিন্তু বেকড বিনস রয়েছে, অ্যান্ড তার সাথে আরো অনেক ধরনের ভেজিস রয়েছে, আর তার সাথে পেয়ে যাবে এরকম একটা ডিপ। কোনটা বললাম যে এই ফিশ অ্যান্ড চিপসে তোমরা এরকম সাইজ পেয়ে যাবে। তো চলো তোমাদের সামনে ফার্স্টে একটুখানি ভেঙে দেখাই যে এর মধ্যে ফিশের পরিমাণটা কিরকম রয়েছে। জাস্ট লুক অ্যাট ইট। তো দেখে যেমনটা বলছি যে আমি এর আগে ফিশ অ্যান্ড চিপস অনেক জায়গাতেই খেয়েছি, তোমরাও হয়তো খেয়ে থাকবে, বাট এত বড় ফিশের পরিমাণ কিন্তু আমি সত্যিই দেখিনি। আর ফিশের পরিমাণ কিন্তু ভেতরেও বেশ ভালো রয়েছে, আর যে সাইডগুলো রয়েছে সেগুলো বেশ ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি দেখতে লাগছে, আর ওপরেও কিন্তু ক্রিস্পটা বেশ ভালোই লাগছে, আর পাতলা লেয়ারটা কিন্তু আমাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে তুলছে এটাকে একটা বাইট নেওয়ার জন্য। তাই আমি আর ওয়েট করতে পারছি না, তো চলো একটা ফার্স্ট বাইট এবার নেওয়া যাক। ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা ক্রাঞ্চটা জাস্ট আলাদাই, মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট কুড়মুড় কুড়মুড় করে ভেঙে গেল। আর ভেতরে যে মাছের পরিমাণটা রয়েছে সেটা অথেন্টিক ভেটকি রয়েছে, সেটার যে টেস্টটা যেটা জাস্ট ভরে ভরে আসছে। আর মাঝখানে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু একটু বেশি ওভারপাওয়ারিং করে তুলছে না যে আমরা মাছের যে অথেন্টিক টেস্টটা রয়েছে সেটা যেন না পাই। মাছের টেস্টটা যেমন পাচ্ছি, ওপরে ওই যে ক্রাঞ্চিনেসটা সেটা যখন মুখে ভেঙে পড়ছে, সবটা মিলিয়ে জাস্ট দুর্দান্ত লাগছে। তো অনেক জায়গায় ফিশ অ্যান্ড চিপস আমি খেয়ে দেখেছি, বাট এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন হিসেবে আমার কাছে রয়ে গেল। তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইজ, এরকম সাইজের রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে কিছু বলার নেই, তবুও আমি একটু হালকা এই ডিপটাতে একটুখানি ডিপ করে দেখবে। এই ডিপটা কিন্তু অনেক চিলি ফ্লেক্স, অরিগানো অ্যান্ড একটুখানি হালকা তন্দুরি কালার রয়েছে, অরেঞ্জিশ কালার রয়েছে। তো চলো একটু ডিপ করে এবার একটু আমি ফ্রেঞ্চ ফ্রাইজ একটা ট্রাই করে দেখি। তো এর মধ্যে একটুখানি হালকা ট্যাঙ্গিনেস রয়েছে, একটু স্পাইসিনেস রয়েছে, আর তার সাথে একটু হালকা একটুখানি সুইটের কিন্তু ফ্লেভারও আমি পাচ্ছি। আর অনেকক্ষণই হয়েছে আমরা এসেছি, লাইক এই জিনিসগুলো অনেকক্ষণ হয়েছে এসেছে, তবুও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ যে ক্রাঞ্চটা রয়েছে সেটা কিন্তু একটু মিস হয়নি। একদম ঠিকঠাক পরিমাণে কিন্তু আলুটাকে ফ্রাই করা হয়েছে, একদম বেশি অয়েলিও না। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু বেশ ভালো লাগছে, এই ফিশ অ্যান্ড চিপসের সাথে কিন্তু এটা উপরি পাওনা। আর ফিশ অ্যান্ড চিপসের সাথে যেটা রয়েছে বেকড বিন, আর তার সাথে বেশ কিছু ভেজিস সতে করা রয়েছে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ ভালো কিন্তু একটা গ্লসি এফেক্ট রয়েছে, আর উপরে কিন্তু বেশ কিছু আমি অরিগানো অ্যান্ড গোলমরিচও দেখতে পাচ্ছি। তো চলো এটা একটু খেয়ে দেখা যাক যে এর মধ্যে আদৌ কোনো ফ্লেভার রয়েছে কিনা। এখানে রয়েছে ক্যারটস, তার সাথে রয়েছে হচ্ছে বিনস, আর তার সাথে কিন্তু রয়েছে পিস, সবকটাই কিন্তু বেশ ভালো রয়েছে। আই থিঙ্ক এটাকে ফার্স্টে ভাপিয়ে দিয়ে নি, সতে করা রয়েছে, খুব বেশি অয়েলি না, মুখে যেতেই জাস্ট মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা অথেন্টিক ঘি ফ্লেভার আসে, তার সাথে একটু গোলমরিচের কিক দিচ্ছে, বেশ ভালো। তো এই ক্রিস্পি ফ্রাইস, তার সাথে এত ভালো একটা ফিশের পরিমাণ, তার সাথে এই বেক বিনসগুলো জাস্ট দুর্দান্ত লাগবে। আর এই ডিপটাও কিন্তু পুরো এই যে ফ্লেভারগুলো রয়েছে সেগুলোকে আরো বেশি ইনহ্যান্স করে দেবে। তো এটাও কিন্তু অবশ্যই আমার প্রচন্ড ভালো লাগলো, তাই এটাও মিস টকিটিপ অ্যাপ্রুভড। আমরা ফিশের স্টার্টার খেলাম, হলো ফিশ ফিঙ্গার, হলো ফিশ অ্যান্ড চিপস, এবারে একটুখানি চিকেন খাওয়া যাক। এখন আমার সামনে চলে এসেছে কিন্তু বারবিকিউ চিকেন উইংস। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই, এইরকম কিন্তু একটা প্ল্যাটারে সাজানো রয়েছে। এখানেও কিন্তু আই মাস্ট সে যে প্রেজেন্টেশনটা খুবই সুন্দর রয়েছে। তো এই প্রেজেন্টেশনে তোমরা 1 2 3 4 5 6 7 8 পিসেস পেয়ে যাবে। তার উপরে কিন্তু একটুখানি
সেসমি সিডস দেওয়া রয়েছে। তো চলো আর ওয়েট না করে এবার এটা ট্রাই করা যাক। এখানে কিন্তু চিকেনের যে সাইজটা রয়েছে সেটা এইরকম সাইজ রয়েছে, খুব ছোট তো নাই, বড় না, মোটামুটি মিডিয়াম সাইজ রয়েছে। চিকেন উইংসের হিসেবে কিন্তু বেশ বড়। তো চলো আর কথা না বাড়িয়ে এবার একটা বাইট নেওয়া যাক। বারবিকিউ যে সসটা সেটা না তো বেশি স্পাইসি, অনেক জায়গায় কি হয় বারবিকিউ চিকেন এত বেশি স্পাইসি হয়ে যায় যে পুরো প্লেটটা আমরা কমপ্লিট করতে পারি না, আর তার আগে মুখ পেট সব জ্বলতে থাকে। বাট এখানে কিন্তু বারবিকিউ যে সসটা রয়েছে সেটা একদম অথেন্টিক বারবিকিউ যে সস রয়েছে সেটা, তার সাথে যেহেতু সেসমি সিডস দেওয়া রয়েছে তো মুখে খুব সুন্দর একটা ক্রাঞ্চ পড়ছে, আর তার সাথে ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু একদমই পাতলা। তো সেই পাতলা লেয়ারটা ভেঙেই যখন চিকেনটা মুখে পড়ছে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই সামনে থেকে চিকেনটা কতটা বেশি হোয়াইট রয়েছে। তো চিকেনটা একদমই ফ্রেশ রয়েছে, একদম জুসি রয়েছে, বাইরের যে সসের যে ফ্লেভারটা সেটা কিন্তু ভেতর অবধি খুব ভালো মতো গেছে। তো বারবিকিউ সসের যে অথেন্টিক ফ্লেভারটা তার সাথে যখন একদম পুরো একদম পাতলা একটা লেয়ার, তার সাথে যে চিকেনের অথেন্টিক ফ্লেভারটা একদম জুসিনেসটা যখন মুখে পড়ছে দুর্দান্ত লাগছে, তার সাথে এই যে সেসমি সিডসের যে ক্রাঞ্চটা সেটাতে জাস্ট উপরি পাও না। তো এই একটা প্ল্যাটারে তোমরা 8 পিস পেয়ে যাবে, এরকম বড় একটা উইংসের কিন্তু সাইজ রয়েছে, তার সাথে এত সুন্দর প্রেজেন্টেশন। তো এখানে তো আর খারাপ কিছু বলার কোনো প্রশ্নই থাকে না। তো এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অবশ্যই মিস টকিরিপ অ্যাপ্রুভড। নেক্সট কিন্তু চলে এসেছে আমাদের কাছে আরও একটা স্টার্টার, আর এই ভিডিও লাস্ট স্টার্টার, যেটার জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি কখন টেস্ট করব। তো এই হচ্ছে তন্দুরি চিকেন, এরকম একটা পোর্শন তোমরা পেয়ে যাবে। এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই পিসেসগুলো, তোমরা লিটারেলি এইরকম দুটো পিস পেয়ে যাবে তন্দুরি চিকেনের, জাস্ট দেখতেই পাচ্ছ সাইজটা। তার সাথে কিন্তু এখানে তন্দুরি আলুও সার্ভ করা হয়েছে, যেটা কিন্তু বেশ একটুখানি আমার ভালো লাগলো, এটা কিন্তু সচরাচর আমি খুব একটা দেখি না। তার সাথে অবশ্যই রয়েছে আমাদের গ্রিন চাটনি, তার সাথে স্যালাডসও কিন্তু রয়েছে। তো এত বড় বড় দুটো তন্দুরি চিকেনের কিন্তু পিস তোমরা পেয়ে যাবে, তার সাথে তন্দুরি আলুও রয়েছে। তো একটু হালকা আমি একটা আলু, তার সাথে একটুখানি হালকা স্যালাডস, আর তার সাথে গ্রিন চাটনিটা নিয়ে নিচ্ছি, কারণ গ্রিন চাটনি ছাড়া কোনো তন্দুরি আইটেমই কিন্তু আমাদের কাছে অসম্পূর্ণ। এত বড় একটা তোমরা পিস পেয়ে যাবে। তো চলো ফার্স্টে এটা থেকে একটা বাইট নেওয়া যাক। মুখটা দিতে জাস্ট পুরো খুলে এলো, চিকেনটা এতটাই বেশি ফ্রেশ। তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো হোয়াইট চিকেনটা এখান থেকে দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ রয়েছে, আর খুবই ভালো জুসি রয়েছে। ওপরে যে লেয়ারটা রয়েছে সেটাও কিন্তু যেমনটা বললাম ব্রাউনিশ কালার রয়েছে, ওটা একটা হালকা গ্লসে গ্লসে ফিনিশ আসছে। খুব সুন্দর একটা তন্দুরির যে মশলা ফ্লেভার রয়েছে সেটা রয়েছে, তার সাথে বান্ড একটা এফেক্ট দিচ্ছে, সেটা আমার তো একটু এক্সট্রা ভালো লাগে, সেটাও রয়েছে। তার সাথে একটু ট্যাঙ্গিনেস রয়েছে, আই থিঙ্ক ওপর থেকে লেমনও ছড়ানো রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ঝাল ঝাল টকটক তন্দুরি চিকেন যা হওয়া উচিত একদম কিন্তু পারফেক্ট রয়েছে। কিন্তু এই চিকেনটা একটুখানি ভেঙে আমরা আমাদের সবার ফেভারিট গ্রিন চাটনির সাথে একটু ডিপ করে দেখবো যে এইবার কতটা ভালো লাগছে। গ্রিন চাটনিতে একদম পুদিনা, তার সাথে দহি, সমস্ত ফ্লেভারগুলো জাস্ট দুর্ধর্ষ লাগছে। তাই এটার সাথে যখন আমি এই তন্দুরি চিকেনটা ডিপ করছি তখন যেন এই সমস্ত ফ্লেভারগুলো একটুখানি বেশি ইনহ্যান্স হয়ে আসছে। তো তখন এই গ্রিন চাটনির হালকা স্পাইসিনেস, তার সাথে এই যে তন্দুরি মশলাটা সেটা স্পাইসিনেসটার সাথে খুব ভালো একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার সাথে লেমনের যে একটু হালকা ট্যাঙ্গিনেসটা রয়েছে, তার সাথে চিকেনটা এতটা বেশি ফ্রেশ আর জুসি থাকায় মুখে গিয়ে জাস্ট পুরো ফ্লেভারসে বার্স্ট করছে। তো এই তন্দুরি চিকেনটা কিন্তু আমার দুর্ধর্ষ লাগলো। তোমরা যদি একটু হালকা স্পাইসি তন্দুরি চিকেন পছন্দ করো, এটা কিন্তু তোমাদেরও দুর্ধর্ষ লাগবে। এরপরে যেমনটা বললাম যে এখানে কিন্তু তন্দুরি আলুও সার্ভ করা রয়েছে, একটা আলু দুটো পোর্শনে সার্ভ করা হয়েছে। তো চলো এটা একটুখানি টেস্ট করে দেখবো। তন্দুরি আলু আমি এর আগে খেয়েছিলাম হচ্ছে এবিসে, তারপরে আর খাইনি। তো চলো খেয়ে দেখা যাক এর মধ্যে কতটা ফ্লেভার রয়েছে। শুধুমাত্র বসিয়ে দেওয়ার জন্য কিন্তু বসানো হয়নি, এর ভেতরেও কিন্তু তন্দুরি যে মশলাটা রয়েছে সেটা ফ্লেভারটা বেশ ভালো মতো গেছে। আলুর যে ক্রিমিনেসটা, তার সাথে এই যে ট্যাঙ্গি অ্যান্ড স্পাইসিনেসটা সব মিলে কিন্তু বেশ ভালো লাগছে। তাই একটুখানি যদি একটু স্পাইসি এই তন্দুরি চিকেনটা খেতে খেতে তোমার একটুখানি প্যালেট ক্লিনজারের দরকার হয়, তখন কিন্তু অবশ্যই তোমরা এই তন্দুরি আলুটা ট্রাই করতে ভুলো না। তার সাথে এই গ্রিন চাটনিটা একদম জাস্ট জমে যাচ্ছে, আর তার সাথে অনিয়ন স্যালাডস তো রয়েছেই, আর এত সুন্দর প্রেজেন্টেশন তো উপরি পাও না। তাই এই তন্দুরি চিকেনটাও কিন্তু আমার দুর্ধর্ষ লাগলো। তো এই ছিল মোটামুটি সমস্ত স্টার্টার্স আমি কমপ্লিট করে নিই। এরপরে দেখা করছি তোমাদের সাথে মেন কোর্সের সাথে, দেখতে থাকো।
মকটেলস আর এতগুলো স্টার্টার খাওয়ার পরে ফাইনালি আমাদের সামনে চলে এসেছে এখন মেন কোর্স। মেন কোর্সে রয়েছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে শেজওয়ান চিকেন, যেটা কিন্তু এরকম একটা কন্টেনারে রয়েছে। তো চলো ফার্স্টে আমরা একটুখানি রাইসটা নিয়ে নেব, আমাকে একটা নর্মাল স্পুন দিয়ে। তো ফার্স্টে আমরা একটুখানি রাইসটা নিয়ে নেব, আমি 2 স্পুন রাইস নিয়ে নিয়েছি। তার সাথে এখান থেকে একটা চিকেন আমি নিয়ে নিচ্ছি, এটা একদম পুরো অরেঞ্জিশ গ্রেভি রয়েছে, একটু চিকেন আর একটুখানি গ্রেভি আমি এখানে নিয়ে নিলাম। তো তোমরা যেমনটা জানো যে আমার স্টাইল, ফার্স্টে আমি একটু অ্যাজ ইট ইজ এই রাইসটা খেয়ে দেখবো যে এটার মধ্যে কোনো ফ্লেভার রয়েছে কিনা, তারপরে একবারে আমি গ্রেভির সাথে খেয়ে দেখবো আর দেন চিকেনটা দেখাচ্ছি। তো এই আমি এখন রাইসটা দেখতে পাচ্ছি, রাইসটা কিন্তু এখানে বাসমতি রাইস ইউজ করা রয়েছে, অনেক ধরনের ভেজিস দেওয়া রয়েছে, পিস রয়েছে, বিনস রয়েছে, তার সাথে আমি দেখতে পাচ্ছি ক্যারেটস রয়েছে। তো আর বেশ ভালো ভালো বড় বড় চাংসের আমি এগসও দেখতে পাচ্ছি, এখানেও ক্যারেটস তোমরা পেয়ে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা রয়েছে। তো চলো ফার্স্টে একটুখানি রাইসটা অ্যাজ ইট ইজ একটু টেস্ট করে দেখা যাক। রাইসটা একদম ঝুরঝুরে, কারণ কোনো রাইসের সাথে রাইস কিন্তু লেগে যাচ্ছে না, একদমই বেশি অয়েলি না, যেটা অনেক জায়গাতে প্রবলেম হয়। এগস যেহেতু এত বেশি পরিমাণে রয়েছে, বড় বড় চাংসে রয়েছে, তো এগসের যে পরিমাণটা সেটা কিন্তু বেশ ভালো থাকায় ভালো ফ্লেভারটাও আসছে। আর যে ভেজিসগুলো রয়েছে সেগুলো এত বেশি নুয়ে যায়নি যে সেগুলো ক্রাঞ্চটা আসছে না। তো ভেজিসের ক্রাঞ্চ, তার সাথে এগসের ফ্লেভার, আর তার সাথে এই ঝুরঝুরে ভাত, সব মিলিয়ে কিন্তু এইটার একটা অথেন্টিক ভালো ফ্লেভার রয়েছে। আর তার সাথে হালকা গোলমরিচেরও কিন্তু একটা কিক আমি পাচ্ছি। তো অ্যাজ ইট ইজ কিন্তু রাইসটা আমার বেশ ভালো লাগলো, এটার মধ্যেও কিন্তু একটা আলাদা ফ্লেভার রয়েছে। কিন্তু এই ফ্লেভারটার সাথে শেজওয়ান চিকেনটা কিরকম লাগবে সেটা একটুখানি খেয়ে দেখা যাক। ফার্স্টে এটা গ্রেভিটা অ্যাজ ইট ইজ একটু আমি খেয়ে দেখবো। শেজওয়ান চিকেন যেমন খেতে হয় সেরকমই রয়েছে, স্পাইসি একটু বেশি পরিমাণে রয়েছে, তার সাথে গার্লিকের একটা কিক আসছে। যখন আমি একটা স্পুন খেলাম তারপরে কিন্তু আমার গলায় একটু হালকা স্পাইসি কিক দিল। তো আমি তো স্পাইসি খেতে ভালোবাসি, তো এটা কিন্তু আমার ভালো লাগবে। বা তোমরা যদি স্পাইসি না খাও তাহলে কিন্তু এটা তোমাদের জন্য বেশ ভালো স্পাইসি অ্যান্ড ঝাল লাগতে পারে। তো আমার এটা কিন্তু বেশ ঝাল ঝাল লাগলো, তবে আমার মনে হয় যে এই ফ্লেভারফুল রাইসটার সাথে এই স্পাইসিনেসটা যখন আমরা রাইসের সাথে মিক্স করে খাবো তখন এটা ব্যালেন্স হয়ে যাবে। তো হচ্ছে কিনা চলো এবার এটা দেখা যাক। এই একটু রাইস আর তার সাথে একটুখানি গ্রেভিটা আমি মিক্স করে, তো চলো এবার একটুখানি খেয়ে দেখা যাক। এই শেজওয়ান চিকেনের যে স্পাইসিনেসটা সেটা কিন্তু অনেকটাই বেশি ব্যালেন্স হয়ে যাচ্ছে যখন এটা আমরা রাইসের সাথে খাচ্ছি। তখন রাইসের যে ভেজিসের ক্রাঞ্চটা আর ডিমের যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ ভালো মতো ব্যালেন্স করে দিচ্ছে, তাই তখন কিন্তু বেশ ভালো লাগছে। তবে এই যে গার্লিকের ফ্লেভারটা আর একটু হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি নেসটা স্পাইসিনেসের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো একটা কিক দিচ্ছে। তো একটুখানি হালকা স্পাইসি, একটু হালকা লেমনিশ একটা ফ্লেভার, তার সাথে যদি একটু গার্লিকের কিক তোমরা চাও তাহলে এই শেজওয়ান চিকেনটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এত বড় একটা চিকেনের পিস কিন্তু রয়েছে, এরকম সাইজের কিন্তু চিকেন তোমরা এখানে পেয়ে যাবে, বেশ বড় সাইজের চিকেন রয়েছে। আর এখানে রয়েছে 1 2 3 4 5 6 আই থিঙ্ক 6 পিসই রয়েছে এখানে। তো বেশ বড় বড় 6 পিসেস কিন্তু তোমরা পেয়ে যাবে একটাই পোর্শনে। তো চলো এবার এটাকে একটুখানি খেয়ে দেখা যাক। ইন্টারেস্টিং, মুখে দিতেই জাস্ট পুরো খুলে এলো। আর খুলে আসার সাথে সাথে চিকেনটা কতটা বেশি একদম ফ্রেশ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, একদম হোয়াইট কালারের রয়েছে। উপরে যে লেয়ারটা রয়েছে সেটা একদমই পাতলা, একদম পুরো নরম, মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল। তার সাথে চিকেনটা একদম জুসি রয়েছে, বাইরে যে স্পাইসি গ্রেভিটা রয়েছে সেটা স্পাইসিনেসটা কিন্তু এই চিকেনের ভেতর অব্দি গেছে। তো মুখে দেওয়ার সাথে সাথে চিকেনের ওই একদম পুরো জুসিনেস আর তার সাথে বাইরের যে স্পাইসিনেস দুটো কিন্তু মিলে আমার বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে মোটামুটি শেজওয়ান চিকেন আর রাইস এই কম্বোটা কিন্তু আমার মেন কোর্স হিসেবে অবশ্যই বলবো মিস টকিটিপ অ্যাপ্রুভড। তো এই ছিল মোটামুটি সমস্ত খাবার দাবার। আমি তোমাদেরকে 5 রকমের মকটেলস দেখিয়েছি, 4 রকমের স্টার্টার দেখিয়েছি, তার সাথে 2টো মেন কোর্সের আইটেমও কিন্তু শেয়ার করলাম। তাছাড়া এদের যে হোল মেনুটা রয়েছে সেটাও আমি চেষ্টা করবো এটার সাথে সাথে মানে এই ভিডিওর সাথে সাথে অ্যাটাচ করে দেওয়ার। তার সাথে আমি তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছি, কিভাবে তোমরা আসবে সেটাই অ্যাড্রেসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল মোটামুটি সমস্ত কিছু। তো তোমাদের সাথে আবার আমি দেখা করছি বাইরে গিয়ে আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে। ততক্ষণ দেখতে থাকো। আমি
জাস্ট বেরোলাম হাঙ্গার হারবার ক্যাফে অ্যান্ড কিচেন থেকে। খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, কোয়ালিটি, কোয়ান্টিটি সবটাই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যে কটা আইটেম আমি তোমাদের সামনে খেলাম, টেস্ট করলাম, অনেকগুলো আইটেমসই কিন্তু ছিল। প্রত্যেকটা খাবার দাবার কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে, তেমনই ছিল কোয়ালিটি, কোয়ান্টিটি সমস্তটা। এদের যে স্টাফসরা ছিল অ্যান্ড ওনার ছিল, সবার কিন্তু বিহেভিয়ারও আমার খুবই ভালো লেগেছে। তারা সবাই খুব পোলাইট ছিলেন। আর তাছাড়া ইন্টেরিয়ারের যে ডিজাইন রয়েছে, তাছাড়া সমস্ত যে অ্যাম্বিয়েন্স রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো। লোকেশনে একদম প্রাইম লোকেশনে রয়েছে। গোলপার্ক থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটে হাঁটা পথে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই যদি ইন অ্যান্ড অ্যারাউন্ড থাকো ট্রাই করতে কিন্তু ভুলো না। আমার কিন্তু খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট হয়ে রইলো। আর যেহেতু এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তো সমস্ত ধরনের খাবার দাবারই তোমরা পেয়ে যাবে, যেমনটা তোমরা আমার খাবার ট্রাই করার সময়ও দেখলে। তো এই ছিল সমস্ত ইনফরমেশন। ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা অন্য ইন্টারেস্টিং ভিডিওর সাথে। বাই বাই।